এই মুহূর্তে আমরা কথা বলবো বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রাজ্যে প্রথম এনকাউন্টার, প্রভাস মণ্ডল এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি। প্রভাস মণ্ডল তার মৃত্যুর পর সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বরুণ বিশ্বাসের দিদি তার বক্তব্য আমরা জানার চেষ্টা করব। দিদি কি বলবেন, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, তিনি আছেন, নিশ্চয়ই বিচার পাবে ওই ছোট্ট নাবালিকা। তারপর আমরা দেখতে পেলাম এনকাউন্টার, কি বলবেন? প্রমীলা দেবী আপনি হ্যাঁ বলুন। এনকাউন্টার ঠিক আছে, এনকাউন্টার ঠিক আছে। এটা সক্রিয় একটা পদক্ষেপ, যেহেতু নাবালিকা মেয়েটাকে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, নৃশংস খুন করা হয়েছে তাকে, সেটা একটা পদক্ষেপ নিয়েছে, ভালো করেছে। কিন্তু তার সঙ্গে আরও যারা জড়িত আছে তারা কোথায়? একজনকে এনকাউন্টার করা হলে যে সাজাটা হয়ে যাবে সেটা তো হতে পারে না। যারা এর সঙ্গে আরও জড়িত আছে তাদের সাজাটা কি হবে? তাদের কি এনকাউন্টার করা হবে? তাহলে তো সেটা হলো না, বিচারটা তো হলো না। তাহলে এর আড়ালে কি কাউকে বাঁচানোর চেষ্টা হবে? যে একজনকে, প্রভাস মণ্ডলকে শুধু এনকাউন্টার যারা অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে, আজকেও আরো একজন কবির মোল্লা তাকে গ্রেফতার করা হয়েছে। আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা এরা এখন পুলিশের কাছে। আমরা চাচ্ছি এদের উপযুক্ত সাজা হোক। যদি এরা সমান দোষে দোষিত, এদের এনকাউন্টার করা হোক। তাহলে না এই পশুগুলো, সমাজে যে পশুরা আছে নররূপে, মানুষের যে পশুরা আছে, তারা ভয় পাবে এবং এইটা আগামী প্রজন্মের জন্য একটা ভালো বার্তা যাবে। বা এটা যদি প্রশাসন আরও সক্রিয় হয়, তাহলে সমাজের যে নারী ধর্ষণে খুন হচ্ছে সেইটাকে জানি না কতটা বন্ধ করা যাবে, কিন্তু আমরা আশা করি না, হ্যাঁ প্রশাসনের কাছে আশা করি যে এই বাচ্চা মেয়েদের যারা জীবন সম্পর্কে এখনও কিছুই উপভোগ করতে পারলো না, তারা জীবনটাকে জানতে পারলো না, তার আগে তাকে শেষ করে দেওয়া হলো। শুধু মানে শেষ করে সাধারণ শেষ না, নৃশংস খুন, ধর্ষণ করে খুন, তারপরে তাকে হত্যা করে তাকে পুকুরের জলে বস্তাবন্দি করে ফেলে দেওয়া, এইরকম নৃশংসতা এটা আর কতদিন চলবে? আগামী পর্যন্ত যদি না চলে, তার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এটা আমরা মেনে নিলাম যে না, একটা ভালো পদক্ষেপ, এনকাউন্টার করা হয়েছে, সাজা পেল মানে সে যা অত্যাচার, যেভাবে মেয়েটাকে তার মানে তাকে মারা হয়েছে, নির্মম অত্যাচার, নৃশংস অত্যাচার, সেটা সে বুঝলো না, এনকাউন্টার করা হয়েছে, ঠিক আছে। কিন্তু একজনকে এনকাউন্টার করে এইভাবে বসে থাকলে প্রশাসন, যদি আপনার কি মনে হয় এই ধরনের একটা এনকাউন্টার কোথাও গিয়ে একটা কি এক্সাম্পল বা উদাহরণ সেট হচ্ছে? কারণ বরুণ বিশ্বাসের খুন, তারপরে যে ঘটনাক্রম আমরা জানি, আপনারাও গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে জনতার দরবারে, সেখানে মুখ্যমন্ত্রী আপনাদের আশ্বাস দিয়েছেন। কি মনে হচ্ছে, কি চাইছেন লাস্টলি, কি মনে হচ্ছে? আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা বিচারে আশায় আছি। উনি আশ্বাস দিয়েছেন আমাদের সিট গঠন করে দেবেন এবং পুনরায় তদন্ত হবে, সেটা উনি আমাদের বলেছেন। তাই এখানে আমার কথা আছে যে আমরা খুনিকে আঙুল দেখিয়ে তুলে দিচ্ছি, ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আমার ভাইয়ের খুনি, কিন্তু তার সঙ্গে তো আরও আছে সমাজে, তাদের তো সাজা চাই, তাদের আমরা উপযুক্ত সাজা চাই। যিনি মাস্টার মাইন্ড জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই খুনি, তার উপযুক্ত সাজা, তারও সাজা যে আমার ভাইয়ের মৃত্যুর বদলে আমিও মৃত্যু চাই। তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে ধরা হোক, সঠিক তদন্ত হোক, আমার ভাই সঠিক বিচার হোক, আর খুনি সঠিক সাজা পাক।
অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদেরও ভরসা দিয়েছেন, রাজ্যের মানুষের উদ্দেশ্যেও তিনি বলে রেখেছেন যে জিরো টলারেন্স করা হবে। নারী নির্যাতনের ক্ষেত্রে একাধিক নিয়ম ইতিমধ্যেই লাগু হয়েছে, বিশেষ কিছু গাইডলাইনও দেওয়া হয়েছে। আগামী দিনের দিকে অবশ্যই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।